হ্যালো ফ্রেন্ডস, রিয়াঙ্কাস ডায়েরি চ্যানেলে তোমাদের স্বাগত। ফিরে এসেছি আরও একটা নতুন বেড়াতে যাওয়ার ভিডিও নিয়ে। এখন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আইরিতলা লঞ্চ ঘাটে। আমরা এখন যাচ্ছি লঞ্চের দিকে, আর এই দেখা যাচ্ছে আমাদের লঞ্চ অলরেডি এসে গেছে। তো চলুন লঞ্চে আগে উঠে পড়া যাক, তারপর জানাচ্ছি যে আমরা লঞ্চে করে কোথায় যাচ্ছি। আহিরিতলা ঘাটের অপোজিটেই হচ্ছে বাঁধাঘাট, আর এই বাঁধাঘাটে দেখা যাচ্ছে 51 ফিটের শিব মন্দির। আমরা যাচ্ছি এই 51 ফিটের শিব মন্দির দেখতে। সেই মতো আমরা উঠে পড়েছি লঞ্চে, আর লঞ্চ ভীষণ ভিড়। আমি তো বসার জায়গা পাইনি, তাই একটা সাইড করে দাঁড়িয়ে আছি। আর এর মধ্যে লঞ্চে আবার একজন মানুষ হারমোনিয়াম বাজিয়ে গানও শুরু করে দিয়েছেন। কিছুক্ষণের মধ্যেই আমাদের লঞ্চও ছেড়ে দিয়েছে আইরিতলা থেকে বাঁধাঘাটের উদ্দেশ্যে। আসলে আইরিতলা লঞ্চ ঘাটে দাঁড়িয়ে অনেকবার আমি এই 51 ফিটের শিব মন্দিরটা দেখেছি। তখন থেকেই মনের মধ্যে একটা ইচ্ছে ছিল যে যাব, তো কখনো যাওয়া হয়ে ওঠেনি। তো আজকে ছিল সেই সুযোগ, তো সেই সুযোগকে কাজে লাগিয়ে আমরা এখন চলেছি 51 ফিটের শিব মন্দির দেখতে। তো এখন আমরা পৌঁছে গেছি বাঁধাঘাটে। আইরিতলা লঞ্চ ঘাট থেকে বাঁধাঘাটের পৌঁছতে আমাদের টাইম লেগেছে ওই মোটামুটি 10 মিনিট মতো। আর এই যে লঞ্চটা দেখছেন, এই লঞ্চেই আমরা এসেছি। আবার এই লঞ্চটাই 10 মিনিট এখানে দাঁড়িয়ে রওনা দেবে আইরিতলা লঞ্চ ঘাটের উদ্দেশ্যে। আর আমরা যখন এসেছি তখন অলমোস্ট সানসেট হয়ে গেছে। আমরা এখন বাঁধাঘাট লঞ্চ ঘাট থেকে বেরিয়ে মেন রাস্তার দিকে যাচ্ছি। সেখান থেকেই অটো ধরতে হবে। লঞ্চ ঘাট থেকে বেরোলে এই রাস্তাটা প্রথমেই সামনে আসবে, আর এই যে দুদিকে অটো দাঁড়িয়ে আছে, এই অটোগুলোই যাবে 51 ফিটের শিব মন্দিরের দিকে। আর আমরা এখন অটোও পেয়ে গেছি। এই অটোতে করেই যাচ্ছি সেই 51 ফিটের শিব মন্দির দেখতে। এই হচ্ছে সেই 51 ফিটের শিব মন্দির বা নতুন মন্দিরের গেট। এখানে ঢুকতে কোনো এন্ট্রি ফিজ লাগে না। আমরা এখন মন্দিরের ভেতরে প্রবেশ করছি। এই হচ্ছে মন্দির চত্বর, আর এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মূল মন্দিরের চূড়া। এর পেছনেই আছে 51 ফিটের শিব মন্দির। এই যে দেখতে পাচ্ছেন, মন্দিরের ঠিক সামনেই রাখা আছে বিভিন্ন শিব পার্বতীর মূর্তি। এখানে যা দেখলাম যে প্রতিদিনই সন্ধেবেলা ভক্তের সমাগম হয়, স্থানীয় লোকজন আসেন। আর এইখানে আছে একটা ছোট মতো বাগান, আর এই বাগানের দু সাইডের রাস্তা দিয়ে এই মন্দিরের ভেতরে প্রবেশ করা যায়। আমরাও মন্দিরের বাইরে জুতো খুলে মন্দিরের ভেতরে প্রবেশ করছি। মন্দিরে প্রবেশ করে দেখছি মন্দিরের দরজা তখনও পুরোপুরি খোলেনি। মন্দিরের ভেতরে আরাধ্য দেবতাকে সাজানো তখনও বাকি, তাই আমরা প্রথমে এই বন্ধ দরজার ফাঁক দিয়েই দেবতাকে দর্শন করি। মূল মন্দিরের মধ্যেই আরও দুটো মন্দির আছে। আমরা একে একে সেই দুটো মন্দিরও দর্শন করে নিই। মূল মন্দিরের সিঁড়ি থেকে নেমে একই মন্দির চত্বরে আরও বেশ কয়েকটা মন্দির আছে। সেখানে তখন সবে পুজো শুরু হয়েছে, তাই খুব ভিড়। তাই আমরাও একে একে ভিড় ঠেলে এগিয়ে প্রত্যেকটা মন্দিরই দর্শন করে নিই। যাই হোক, তো একে একে সব মন্দির দর্শন করে ফাইনালি আমরা এখন পৌঁছে গেছি সেই 51 ফিটের শিব মন্দিরের সামনে। এই হচ্ছে সেই 51 ফিটের শিব মন্দির, যেটা আমরা দেখিয়েছিলাম আইরিতলা লঞ্চ ঘাট থেকে।
এখানে বেশ কিছু লোকজন এক একটা মন্দির আলাদা আলাদাভাবে প্রদক্ষিণ করছিল। যদিও আমরা মন্দির প্রদক্ষিণ করিনি, আমরা শুধু মন্দির দর্শনই করেছি। এই মন্দিরের সবচেয়ে বড় আকর্ষণ আছে এখানে। ভারতের বিশেষ বিশেষ কয়েকটি শিব মন্দিরের রেপ্লিকা এখানে বানানো আছে। তো চলুন দেখি কোন কোন শিব মন্দির এখানে বানানো আছে। ঢুকেই প্রথম চোখে পড়বে ঘুমেশ্বর শিব মন্দির। এটি দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটি অংশ। এটি রাজস্থানের সওয়াই মাধোপুরে অবস্থিত। এর পরের মন্দিরটি হচ্ছে বিশ্বনাথ মন্দির। এটি বেনারসে অবস্থিত। সেই মন্দিরেরই একটা রেপ্লিকা এখানে তৈরি করা হয়েছে। এরপরে ছিল ওমকারেশ্বর মন্দির। এটি উজ্জয়িনে অবস্থিত। সেই মন্দিরেরই রেপ্লিকা এখন আপনারা দেখছেন। এখন যে মন্দিরটি দেখছেন সেটি নাগেশ্বর টেম্পল। এটি গুজরাটের দ্বারকাতে অবস্থিত। এটি হলো রামেশ্বরম টেম্পল। এটি তামিলনাড়ুতে অবস্থিত। অন্যান্য সব মন্দিরগুলির মতোই এটিও দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটি অংশ। এটি হলো বৈদ্যনাথ ধাম। এটি দেওঘরে অবস্থিত। আর এই মন্দির নিয়ে আমাদের নতুন করে কারোরই কিছু বলার নেই। এটা হচ্ছে কেদারনাথ ধাম। সবারই বোধহয় জীবনে একবার এই কেদারনাথে যাবার ইচ্ছে আছে। এটা আমারও ড্রিম ডেস্টিনেশন। জানি না কোনোদিন পূরণ হবে কি না। এটি উত্তরাখণ্ডে অবস্থিত। এই জ্যোতির্লিঙ্গটি মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ। এটি অন্ধ্রপ্রদেশের শ্রীশৈলমে অবস্থিত। এটি মহাকালেশ্বর শিব মন্দির। এটি মধ্যপ্রদেশের উজ্জয়িনে অবস্থিত। এটি সোমনাথ মন্দির। এটি গুজরাটে অবস্থিত। দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শন সম্পূর্ণ করে আমরা পুনরায় মন্দির চত্বরে ফিরে আসি। এখানে একটা দালান মতো অংশ আছে, যেখানে দাঁড়ালে গঙ্গা তো দেখা যায়ই, সঙ্গে হাওড়া ব্রিজও দেখা যায় এবং সেখান থেকে পুরো মন্দিরটা খুব সুন্দরভাবে দেখা যায়। তো আমরা প্রথমে সেখানেই দাঁড়িয়ে সন্ধেটা উপভোগ করতে থাকি।
বেশ কিছুটা সময় গঙ্গার সামনে দাঁড়িয়ে কাটানোর পর পুনরায় আমরা ফিরে আসি মন্দিরে। ততক্ষণে মন্দিরের দরজা সম্পূর্ণভাবে খুলে দেওয়া হয়েছে। মন্দিরের চাতালে সিঁড়িতে বসে আমরা আরও কিছুটা সময় কাটাই। তারপর পুনরায় রওনা দিই বাঁধাঘাটের উদ্দেশ্যে। এইবারে কিন্তু আমরা টোটো ধরে বাঁধাঘাটে যাইনি, আমরা বরং সন্ধেটা উপভোগ করতে করতে হাঁটতে হাঁটতেই বাঁধাঘাটে পৌঁছই। মন্দির থেকে বাঁধাঘাট পৌঁছতে সময় লাগে ওই 5 মিনিট মতো হেঁটে। তো তারপরে টিকিট কেটে আমরা চলে যাই লঞ্চ ঘাটে। লঞ্চ ঘাটে গিয়ে দেখি সেখানে গঙ্গা পুজো চলছে। এই হচ্ছে সেই গঙ্গা পুজো এবং আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওপর থেকে সেই ভিডিওটা করছি। যাই হোক, কিছুটা সময় গঙ্গা পুজো দেখার পর আমরা পুনরায় চলে আসি আমাদের লঞ্চ ঘাটে। গঙ্গা নদী প্রত্যেক বাঙালির কাছেই একটা ইমোশন। আর সন্ধেবেলায় গঙ্গার ঘাটে দাঁড়িয়ে লঞ্চ দেখা, হাওড়া ব্রিজ দেখা এবং গঙ্গা নদীকে উপভোগ করার মধ্যেও একটা আলাদা মজা আছে। তো গঙ্গা নদীকে উপভোগ করতে করতেই আমাদের লঞ্চ এসে যায়। আমরা লঞ্চে উঠে পড়ি এবং এখন লঞ্চ ছেড়ে দিয়েছে আইরিতলার উদ্দেশ্যে এবং মাঝগঙ্গা থেকে দেখা যাচ্ছে বাঁধাঘাটকে এবং 51 ফিটের শিব মন্দিরকে। সেই দেখতে দেখতেই আমরা পৌঁছে যাই পুনরায় আইরিতলা লঞ্চ ঘাটে। আর এভাবেই আমাদের একটা সন্ধে খুব সুন্দর কাটে 51 ফিটের শিব মন্দির দেখে এবং দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শন করে। তো এই চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।